জেডে কি করো? কুমড়া তুলবান? বাহ, এই যে যেটি কুমড়া তুলবো। এই কুমড়, হ্যাঁ বাহ, এই যে দেখুন গাছ থেকে যেটি এই যে কুমড়া উঠাই নিল। বাহ, একদম কচি কুমড়। হ্যাঁ, এই যে কুমড় দিয়ে মাছ দিয়ে রান্না করবেন। এই যে কত সুন্দর আপনার সবজি বাগান নদীর ধারে। এই যে কদুলি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন এদিক দিয়ে এই সুন্দর একটা নদী বয়ে গেছে, ছোট্ট নদী। এই যে আলু কেটে নেওয়া হচ্ছে আপনার। এই আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে কুমড় দিয়ে, হ্যাঁ এটা আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভুনা তরকারি। দেখুন কুমড় দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। দেখুন এই যে আলু কিন্তু ছোট ছোট করে আপনার কেটে নেওয়া হচ্ছে ভুনা তরকারি রান্না করার জন্য। বয়স্ক মানুষ এখনো কিন্তু খুব মজা করে মজার রেসিপি রান্না করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের গ্রাম্য রাঁধুনিদের মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি এই যে জেরির কাছে। জেরি কিন্তু আজকে আমাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য এই যে আলুগুলো কেটে আপনার রেখে দেওয়া হলো ছোট ছোট পাঙ্গাস মাছের তেল ও চর্বি দিয়ে, হ্যাঁ আপনার রান্না করা হবে ভুনা। তার সাথে কচি কুমড়, এই যে নিজের গাছ থেকে উঠে আনা কচি কুমড়, আর এই কুমড় দিয়ে আপনার ঝুল তরকারি। হ্যাঁ, এই যে দেখুন একদম কচি কুমড় এখন কেটে নেওয়া হচ্ছে। বাহ, একদম পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন একদম কচি কুমড়, নিজের গাছের কুমড় কত সুন্দর করে উঠিয়ে নিয়ে এসে একদম সুন্দর করে পিস পিস করে যে কেটে কেটে আপনার রেখে দেওয়া হচ্ছে। বাহ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে কুমড় কেটে নেওয়া হলো। হ্যাঁ, দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু কুমড় কেটে নেওয়া হলো। এই যে বয়স্ক একজন মানুষ, বয়স কিন্তু প্রায় 90-এর কাছাকাছি হবে। এরপরেও দেখুন কত সুন্দর করে আপনার রান্না বান্না করে এই যে কুমড় দেখুন কেটে নিচ্ছে, তার সাথে আলুগুলো কুচি করে নিল, পাঙ্গাস মাছ কেটে বেছে আপনার রেখে দিচ্ছে, আর এখন রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা চাই গ্রামগঞ্জের বয়স্ক যারা রাঁধুনিরা আছে তাদের হাতে মজার রান্না আপনাদের দেখানোর জন্য। আসলে তারা কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে। এই যে মাছের আপনার এটা কি বলে পেটি, আর তার সাথে তেল দেখুন একসাথে রেখে দেওয়া হলো। আর এখন মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে কিছু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো, আর এখন মরিচের গুঁড়া। হ্যাঁ, বাহ, এই যে সব কিছু কিন্তু একসাথে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। কিছু পরিমাণ বাটা মশলা দেওয়া হবে, লবণ দিলাম, যারা লবণ দেওয়া হচ্ছে দেখুন, পেঁয়াজ রসুন বাটা, এই যে সব একসাথে এখন মিক্সড করে নেওয়া হবে। হ্যাঁ,
ঝুল তরকারি রান্না করার জন্য। হ্যাঁ, কুমড়া দিয়ে ঝোল তরকারি। যেটি একা মানুষ, তার সাথে নাতিয়ে রয়েছে, এর জন্য অল্প পরিমাণ রান্না হলেও কিন্তু হয়ে যায়। দেখুন একদিকে আপনার ভুনা তরকারি রান্না করা হচ্ছে, আর অন্যদিকে কুমড়ের ঝুল তরকারি রান্না করার জন্য মাছ কিন্তু অন্যদিকে রেখে দেওয়া হলো। বাহ, আজকে কিন্তু বেশ মজার মজার গ্রাম্য রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখানো হচ্ছে। এই দেখুন আলুগুলো কিন্তু পরিষ্কার করে সেই মশলা বাটা পানি রেখে দেওয়া হলো, আর সেই মাছগুলো আপনার ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেওয়া হবে। আলু দিয়ে হারলাম ভালো। বাহ, এই যে এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো। সামান্য পরিমাণে মৌ, এই যে যেন ভালোভাবে আলুগুলো মাছের সাথে সিদ্ধ হয়ে যায়, এর জন্য। এখন ডাইকে দিই। এই যে আর এদিকে ঝুল তরকারি রান্না করার জন্য এই যে বাটা মশলার সাথে মাছগুলো রেখে দেওয়া হলো, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মশলা। হলুদ দিলাম, গুঁড়া মশলা দিলাম, জিরা বাটা পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ লবণ দিতেছি। বাহ, একদম সব কিছু দিয়ে এখন উলট পালট করে নেওয়া হবে। হ্যাঁ, কুমড় দিয়ে রান্না। বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। একটু নামানে হবে। বাহ, রান্না হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন বোনা তরকারি কিন্তু রান্না হয়ে গেল। পাঙ্গাস মাছের পেটি ও চর্বি দিয়ে কিন্তু এই যে মজার বোনা তরকারি রান্না করা হলো। আর এখন কুমড় দিয়ে পাঙ্গাস মাছের ঝুল তরকারি রান্না করা হবে, একদম কচি কুমড় দিয়ে। প্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু এই যে গাছ থেকে উঠে নিয়ে আসা কুমড় কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, আর এই যে এদিকে তরকারি কিন্তু আপনার উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে আবারও কিন্তু আপনার সেই মাটির চুলায় লড়া দিয়ে দেওয়া হলো আপনার পাঙ্গাস মাছ দিয়ে, একদম নিজের গাছের কচি কুমড় ঝোল তরকারি রান্না করার জন্য। প্রিয় ভিউয়ার্স, লড়াটা ঠিক গরম হয়ে গেলেই রান্না করা হবে। আর এখন কিন্তু দেখুন কত সুন্দর করে বয়স্ক বৃদ্ধ একজন আমাদের জেডি, তিনি কিন্তু এই খড়ি দিয়ে আগুন ধরিয়ে দিল পাঙ্গাস মাছের ঝোল রান্না করার জন্য।
একটু মজা লাগে একটু মৌদি সামান্য পরিমাণ পানি দেওয়া হবে যেন মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়। আর এখন এটাকে ডেকে দেওয়া হবে। অন্ডাকে দিই মৌদি করা বসছি দেখুন তো লাগে বাহ! আর এখন এই যে সুন্দর করে কিন্তু মাছগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হলো। হ্যাঁ, আর এখন এই যে কুমড়োর টুকরাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, বেশ কিছু সময় আর জাল হলে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে কুমড়োর ঝোল তরকারি আপনার রান্না হয়ে যাবে। আর এখন দেওয়া হবে কিছু পরিমাণে মৌ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একদম গ্রাম্য পরিবেশে গ্রামগঞ্জের গৃহস্থ বাড়ির রান্না। আর ঠিক যেভাবে গ্রাম্য মহিলারা তাদের পরিবারের জন্য যে ধরনের রান্নাগুলো করে থাকে আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু যেটি আপনাদেরকে করে দেখাচ্ছে পাঙ্গাস মাছের ভুনা তরকারি, তার সাথে ঝোল তরকারি। এই যে কিছু পরিমাণ ঝোল দিয়ে দেওয়া হলো। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে যেন বেশ কিছু সময় জাল হলে মাছের সাথে কুমড়োর টুকরোগুলো সিদ্ধ হয়ে যায়। একদম জালি কুমড় দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। বাহ, একদম দেখুন মাছের সাথে সেই কুমড়োর টুকরোগুলো টকবগে উঠতেছে। হ্যাঁ, আর বেশ কিছু সময় জাল লাগবে না? না, হয়ে গেছে, হয়ে গেছে, অল্প বাতান জাল লাগবে, হয়ে গেছে। ওরা থাকবো গে, ও থাকবো, ঝোল থাকবে। হ্যাঁ, আই লাগেছে তরকারি রান্না ডাইকে দিয়ে একটু তো একলা খাই, একলা তিনি আসতে ডেকে দিলাম। হয়ে গেছে রে, তরকারি হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেল আপনার কচি কুমড় দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। এটা নামানো হবে এখন। হ্যাঁ, তরকারি হয়ে গেছে। এই যে প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে দুটি রেসিপি তৈরি করে দেখানো হলো। আপনাদেরকে তৈরি করে দেখানো হলো পাঙ্গাস মাছের ভুনা তরকারি, তার সাথে কচি কুমড় দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। আজকে এই বয়স্ক বৃদ্ধ জেরির হাতের কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে জেডে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। জুস তরকারি রান্না।